হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা, আপনি আমাকে একজন নেককার সন্তান আপনি আমাকে দান করেন। এরকম ভাবে যখন তিনি আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে ৮০ বছর বয়সে উপনীত হয়েও যখন তিনি দোয়া করতে লাগলেন, আশাহত হলেন না, বারবার তিনি দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ রব্বুল আলামিন দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তান পেয়ে গেলেন, এতদিন দোয়া করতেছিলেন, দোয়া তিনি এখনো বাদ দিয়ে দেন নাই। সন্তান পাওয়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেও তিনি ভুলে যান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হলেন, আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মর্যাদাপূর্ণ যেই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ পড়বে, যেই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ গবেষণা করতে থাকবে, সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা বাক্য এভাবে তুলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তান পেয়ে গেলেন, তিনি এই দোয়া করতে লাগলেন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন যিনি আমাকে এই বৃদ্ধ বয়সের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, এমন অবস্থায় আমাকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হে পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো, দোয়া থেকে কখনো নিরাশ হবে না, দোয়া থেকে কখনো আশাহত হবে না। জেনে রাখো, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আমার রব হলেন তিনি যিনি বান্দার সব সময় দোয়া কবুল করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ।